চালাও, এটা চালাও। বাথরুমে কি মধু আছে তোমার? হচ্ছে আফগানি, এটা চঙ্গিজ, এটা হচ্ছে দিল্লি সিডস। গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগে। একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে মোটামুটি ওই 7টা মতন। কলেজে যাবে মা, শানমা নিয়ে যাবে, আর আমি ওদের সঙ্গে একটু সকালতে বেরোই, যদি রাধুবাবুর ওখানে যাই, চাটা খাই, ফিরে এসে তারপর দিনটা শুরু হয়। এবং আজকে ব্লগে আমরা এটা করবো, সেটা হচ্ছে আমাদের শহরের একটা জায়গা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। আপনারা সকলেই জানেন নাকোদা মসজিদের সামনে জায়গাটা খাবারের ফুড লাভার্স প্যারাডাইস। এবং এইটা যখন রমজান মাস চলছে, ওখানে কিন্তু বিকেলে যখন ইফতার হয় তারপরে প্রচুর ভালো ভালো খাবার পাওয়া যায় এবং অনেক সস্তা দামে ভালো খাবার। আগেও গেছি, খেয়েছি, আপনারাও গেছেন, আই এম শিওর। প্রচুর ভালো ভালো দোকান আছে। আজকে বিকেলে ওখানে আমরা যাব এবং ওই জায়গাটা আজকে এক্সপ্লোর করবো, আপনার সঙ্গে শেয়ার করব। এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। কিন্তু একটা রিকোয়েস্ট সকলকে, যেটা আমি সব ব্লগেতে বলে আসি, আপনার মধ্যে অনেকেই ভিডিওগুলো দেখছেন, ভালোবাসছেন, মেসেজে লিখে আমাদেরকে জানাচ্ছেন, কিন্তু ভুলে যাচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। এই ভুলটা করবেন না দয়া করে, এটাতে আমরা মোটিভেশন পাই। নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা আপনারা ক্লিক করুন এবং তার সাথে আপনারা বেল আইকনটাও ক্লিক করে দিতে পারেন, যাতে আমি কোনো ব্লগ পোস্ট করলে, অনেকে বলেন যে রাস্তাঘাটে দেখা হয় দাদা আপনি কি ব্লগার দিচ্ছেন না, ওদের কাছে ভিডিওগুলো যাচ্ছে না। তো বেল আইকনটা ক্লিক করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অতি অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং চলুন দিনটা শুরু করা যাক। সামনের মনে হয় আজকে আসবেন, আমাকেই নিয়ে যেতে হবে মাকে। কোথায় লেগেছে তোমার? হ্যাঁ, কোথায়? কোন জায়গাতে লেগেছে? নাই নাই, যাবে, দাঁড়াও, জলটা রেডি করো। আমি অ্যাকচুয়ালি রমজানের সময় কখনোই জাকারিয়া স্ট্রিট যাইনি। রাহুল গেছে, তো আমি ওকে অনেক আগে বলেছিলাম, বাট একবার সুযোগ যখন হয়েছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো যাওয়া হয়নি। এটা কি হচ্ছে? ব্লু যাবে না জাকারিয়া স্ট্রিট, ব্লু এর ওখানে খাওয়ার কিছু নেই এক্সেপ্ট ফালুদা, কিন্তু ও মিষ্টি খায় না। জাকারিয়া স্ট্রিটে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এই রমজানের সময়। আমি কি পাওয়া যায় জানি না, আমার কোনো আইডিয়া নেই, আজকে গিয়ে আইডিয়া হবে। শোন, দোল খেলবি? তুই দোল খেলবি? তাহলে নে, পিচকিরি নে, চালাও, এটা চালাও। কোথায় যাচ্ছ ওটা নিয়ে? বলে এখানে একটা সুইমিং পুল আছে ওর আর বিভানের, ঋত্বিকদার ছেলে, তো দুজনকে পুলে স্নান করানো হবে, সাজানো হবে, এসবই ইচ্ছে আছে। সকালে এসেছিলাম, তো মার ক্লাস নেওয়া হয়ে গেছে, মা নেমে আসছে, আমরা এই রাধুবাবুতে গিয়ে আমি জাস্ট একটু মাখন টোস্ট আর চা খেলাম। সানবার তো খাচ্ছে না, আমার এখন রোজা চলছে। মা এসে গেছে। কলেজের এই জায়গাটা দেখে আপনারা চিনতেই পারবেন এটা কোন কলেজ। আমারও এই কলেজই ছিল, মার মর্নিংটা আমার ডেটা ছিল। এটা ব্যাক গেট। ঠিক আছে, হয়ে গেছে তোমার ক্লাস? চলো। ক্লাস তো এখন নেই, এখন সব টেস্ট দিয়ে মেয়েরা আউট গোয়িং। এই কফিটা একটু ব্লু, এই ব্লু কি হবে পটি করে? তুই মুনমুন্দিদের ফ্ল্যাটে এসেছি সকালে, এখন সঙ্গীতা এখানে এসছে। একটা কি মাছ ভাজা, এটা দেখি, খেয়ে দেখো। কি এটা কি মাছ ভাজা? আমুদি মাছ ফ্রাই। আমুদি মাছ, ঋত্বিকটা খেতে জানে না। দিদি এটা ওরকা ওই একটু সি বিচে আছে। বললু 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 বললু, ওলে বাবা ওলে বাবা। এটা কি করে? এই বসো না, এই ওই ব্যাগটা ইয়ে করো, ব্যাগটা এদিকে দাও, ওই দিদির ভাই কাকিমার। ঠিক আছে, দারুণ হয়েছে। আমি কিন্তু খাইনি এখনো। আমি নুন টুনের রিভিউ তোমাদের থেকেই নেবো, তাহলে সেম গোলাতেই আমার ওগুলো করবো। পারফেক্ট। আমাদের মাছ ভাজা এটা করেছি হলো আমি সকাল থেকে অ্যাকচুয়ালি না খেয়ে আছি, প্রথমেই আমার মাছ ভাজা দিয়ে শুরু করলাম। বিচে বিচে আছে মনে হচ্ছে নাকি? দারুণ ভালো। আজকে এমনি গেছিলাম আমি এখন খাবো না, আমি কাঞ্জি বড়া বানিয়েছি, তো কাঞ্জি বড়া খেয়ে এলাম। সে খাও না, আমি বললাম কিছু একটা হাফ করে পড়লো। দোল খেলবে? এই ব্লু, তুমি দোল খেলবে? সারাদিন বাথরুমে, নতুন স্বভাব হয়েছে না? বাথরুমে কি আছে? বাথরুমে কি মধু আছে তোমার?
হ্যাঁ, স্কুল যাওয়ার সময় হয়ে গেল। তুমি কি দোল খেলবে? হ্যাঁ কি না খেলবে? তো আমরা এই বেরোচ্ছি জাকারিয়া স্ট্রিটের জন্য। সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30। শানভারও আজকে যাবে আমাদের সাথে। আমরা শানভারের সাথে ইফতার করবো, আমরা থোড়ি না ইফতার করি। ইফতার মানে কি, জাকারিয়া স্ট্রিট আপনারা জানেন প্রচুর খাওয়া দাওয়া পাওয়া যায়, খাবারটাই মেইন অ্যাট্রাকশন। শানভার চল। চলে এসেছি জাকারিয়া স্ট্রিট, প্রচণ্ড জ্যাম ছিল। এই আমরা আজকে ঢুকেছি হচ্ছে সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে। আপনারা যদি ওই দিকটা দিয়ে, মানে বেস্ট হচ্ছে মেট্রো, সেন্ট্রাল মেট্রোতে নেমে যাবেন, এটা বেশিক্ষণ না, গাড়ি নিয়ে আসার ভুলটা করবেন না। শানভারও এসছে আমাদের সাথে, আর আজকে বেশ এক দুজন বন্ধুরাও এসছে, গুড়িয়া, অম্লান, সন্তোষী, আবির, অনেকেই এসছে। সামনে চল। আমি শিওর আপনাদের মধ্যে প্রচুর জন এই রমজানের সময় ছাড়াও জাকারিয়া স্ট্রিট আসেন। যদি আপনারা আসেন এবং কোন কোন দোকানে আসেন প্লিজ কমেন্ট করে জানান। আমি কয়েকটা দোকান যেগুলো জেনরিক সবাই আসে চিনি, তাসকিন, সুফিয়া, দিল্লি 6, অ্যাডামস, হাজি আলাউদ্দিন আছে। আরেকটা দোকান আছে আমি অনেক যুগ আগে খেয়েছিলাম, কাবাব দারুণ বানায়, ওটা হচ্ছে আলবেক। গুড়িয়া, সন্তোষী, অম্লান সকলে দিল্লি 6-এর সামনে দাঁড়িয়ে আছে। এবার আমি একটা জিনিস বললাম যে তাসকিনের ফালুদা এখানে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি অসাধারণ করে। এবার ওটা ফার্স্টে খেয়ে নেওয়া যাক, কারণ ফালুদা কিন্তু শেষ হয়ে যায়। এই যে এখান থেকে বেসিক্যালি শুরু হচ্ছে। আমরা তো ওই মুখটায় নেমেছি, সিগন্যাল হয়ে বেরিয়েছি। আমরা যেই সময়টায় ঢুকেছি যখন 8:30 মতন বাজে, এখন তাও একটু ভিড়টা কম আসে। যখন জাস্ট রোজাটা ভাঙে ওই সময় প্রচণ্ড ভিড় হয়। দিল্লি 6-এ ভিড়টা দেখ একবার। এটা হচ্ছে দিল্লি 6, একটা বিখ্যাত দোকান, আপনারা সকলেই খেয়েছেন, না খেয়ে থাকলে এখানে এসে খাবেন। দিল্লি 6-এ খাবো কি করে? চিকেন আফগানি খেতে কি হবে এখানে? তাসকিনের ফালুদাটা দেখি যদি খাওয়া যায় আগে। এটাতেই তো যাচ্ছি। শানওয়ার, এটা বিখ্যাত ফালুদা ফ্রম তাসকিন। মোহাম্মদ আলী পার্ক। আমি সুন্দর একটু বলুন আগে মেসা ভালো করে। এই তো মেসা এবারেরটা আরো ভালো। আমি এমনি সেই স্বাদ। আরে ঠান্ডা নেই রে অতটা, খা। যখন রমজান চলেও না, নর্মাল সময়তে এসে, নর্মাল সময় এতটা রাশ থাকে না। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সুইগিতে এখানে অন্য কোনো আইটেম থাকে না, শুধু ফালুদা থাকে তাসকিনের। ফার্স্টে ফালুদা দিয়ে শুরু করলাম, কারণ সিওরিটি নেই লাস্ট অবধি থাকবে কিনা। খামেরি রুটি এগুলো। এটা কি লাইন? চরম ভিড় দিল্লি 6-এ। আবির ভেতরে বসে পড়েছে, ওকে ডাক, ফোন কর। আবির ভাই ফোন করেছে। বল বাইরে আসতে বল, বাইরে আসতে বল।
চিকেন চাঙ্গেজি দেওয়া হয়েছে, চিকেন আফগানি দেওয়া হয়েছে, চিকেন ফ্রাই দেওয়া হয়েছে, সাথে রুমালি রুটি। সো বিলটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেন ফ্রাই হাফ হচ্ছে 283, চিকেন আফগানি হাফ দেখতেই পাচ্ছেন 398, আর হাফ মানে প্রত্যেকটায় থাকবে হচ্ছে 8 পিস করে। ফাইনালি আমাদের আইটেম এসে গেছে। এটা চিকেন ফ্রাই, এটা হচ্ছে এখানে স্পেশালিটি। এটা হচ্ছে আফগানি, এটা চাঙ্গেজি আফগানি আর চিকেন ফ্রাই, সঙ্গে রুমালি রুটি, নান। সানওয়ার নেই, সবাই নেই, এখান থেকেই নেই, সব মিলিয়ে মিশিয়েই হবে খেতে। প্লেট চেয়ে নে তাহলে। বেশি ভেজে ফেলেছে, কিন্তু এইটার সাথে লাগিয়ে খেতে খাবারের টেস্ট বেশি ভালো নরমাল টাইপের। ভালো লেগেছে, একটু বেশি ফ্রাই করে ফেলেছে, একটু ঝাল ঝাল আছে। ওটা রুমালি রুটি পাস করতো। প্লেট নিয়ে না এক্সট্রা রাখবি কোথায়? ইচ্ছে কোথায় হাতে করে এটা খেতে হয়েছে আফগানিটা দিয়ে। এইটাই দাও, ভালো চেয়েছিস কিছু? এর আগে যেরকম খেয়েছিলাম তার থেকেও ভালো লেগেছে। চিকেন চাঙ্গেজিটা ফাটাফাটি দেখে তো মনে হচ্ছে। আরে খামের রুটি দিয়েই তো ভাল লাগবে। জাকারিয়া স্ট্রিটের ব্যাপার, একটা জায়গাতে খেয়ে কিন্তু পেট ভরিয়ে দিচ্ছে, আরো অনেক দোকান আছে। এতগুলো খাবার সত্যিই ভালো। এটাও ভালো। এখানে কিন্তু এই রাশের মধ্যে মাল্টিপল প্লেট নেওয়া খুব চাপের, তো সবাই মিলিয়ে মিশিয়ে একটা জায়গাতেই খেয়ে নিচ্ছি। এটা পুরো বাটার অ্যান্ড মাখন। হ্যাঁ, ও সরি বাটার অ্যান্ড ক্রিম। হ্যালো, আফগানিতে তো হাত বাড়ানো চাপের লাগছে। একটা দোকানে খেয়ে পেট ভরিয়ে দিলে চাপ। চিকেন ফ্রাইটা বানাতে খেয়ে না। বাবাল করলাম ঠান্ডা। আবির আবার রুটি নিয়ে চলে এসছে। চিকেনটা তো নেই, রুটিটা কিন্তু হেভি পাতলা কিন্তু না, হেভি সুন্দর। রুমালি রুটির টেক্সচারটা খুব ভালো, আর ছোট সাইজের একটা খেলে তো অতটা মনে হয় না। আপনার এখন কত খাওয়া শেষ, এবার যেখানে এবার যাওয়ার ইচ্ছা আছে, জায়গাটার নাম হচ্ছে আলবেগ, বিখ্যাত ফর কাবাবস। তো বেসিক্যালি এখানে যখন রমজানের সময়তে আসবেন একটা স্পেশাল শরবত বানানো হয় সব দোকানে, আমি খাইনি শরবত, সেরকমটা ভালো লাগে না, ওটার নাম হচ্ছে মোহাব্বত শরবত। তাই যদি আপনাদের মধ্যে কেউ হালিম ভালোবাসেন তাহলে এই রমজানের সময়টা কিন্তু এখানে আপনারা হালিম পাবেন সুফিয়াতে মোস্ট প্রবাবলি। এখন প্রায় বাজে রাত 10টা। এই সামনে আলবেগ, এখানে আমি আগে খেয়েছিলাম, আর এটা মনে হয় সবথেকে ভালো লেগেছিল শিক কাবাব। এই আলবেগ,
এটা জাস্ট আমি প্রথমবার দেখলাম জাকারিয়া স্ট্রিটে। কাতলা ভেটকি দুটোই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আলবেগের শিক কাবাব। আলবেগে আসলে শিক কাবাবটা মিস করবেন না, দারুণ। এক প্লেট হচ্ছে অনলি 30 রুপিস, 2 পিস থাকবে। আগে তো ভালো ছিল, আই ডোন্ট নো হাউ ইজ ইট নাও। কি ভালো চিকেন শিক কাবাব এটা? না, এটা খেতে খুবই অন্যরকম। এটা প্রচন্ড জুসি, মানে শিক কাবাবটাকে তারপর বোধহয় এই দই টই দিয়ে করা এটার মধ্যে মিক্সচারটার মধ্যে মিক্স করেছে, দারুণ লাগছে খেতে। আর এইসব আইটেমগুলো আবার থামস আপ মাস্ট, এটা না হলে হবে না। আমি জানি আজকে অনেকে বলবে প্রচুর আনহেলদি, আনহাইজেনিক। রমজানের সময়তে জাকারিয়া স্ট্রিটের এই খাবারগুলোকে দেখলে আর আটকানো যায়। আমি জানি অনেকে অনেক কিছু বলবে ধর্ম ফ্যাক্টরটা নিয়ে, বাট আমি কিন্তু এখানে শুধু আসি জাস্ট ফর দ্য অ্যাট্রাকশন অফ ফুড। আই লাভ ফুড। আর খাবারের তো কোনো জাতপাত বা ধর্ম হয় না, সেই জন্যই। সামনেই হচ্ছে হাজি আলাউদ্দিন আর অ্যাডামস। এসছি যখন ঘুরেই যাই। হাজি আলাউদ্দিনের বিখ্যাত হচ্ছে মিষ্টি, স্পেশালি একটা হালুয়া পাওয়া যায়, আর একটা মিষ্টি পাওয়া যায় যেটার নাম হচ্ছে আফলাতুন। বিখ্যাত অ্যাডামসে এসে গেছি। 105 বছরের দোকান জাকারিয়া স্ট্রিটে। যে কাবাবটা বানানো হয় ওটা হচ্ছে সুতো দিয়ে। সো এই অ্যাডামসের দোকানের স্পেশালিটিটা হচ্ছে সুতো কাবাব, মানে শিকটার মধ্যে যে মাংসটা লাগানো রয়েছে তার ভেতরে সুতো আছে। এবার মাংসটা যখন দেবে, সুতোটাকে ছাড়ানোর সময় সময় মাংসটা ঝরে পড়বে, এবং সুতোটাকে আগুনের মধ্যে দেওয়া সত্ত্বেও অদ্ভুত ব্যাপার হচ্ছে সুতোটা এখানে পড়ে না। এখানে যে অ্যাডামসের দোকানটা, এটা সব থেকে পুরোনো দোকান অ্যাডামসের, 105 বছর বয়স। রিসেন্টলি ওর একটা চেন হয়েছে, একটা ব্রাঞ্চ হয়েছে, রিসেন্টলি না 1.5-2 বছর হয়ে গেছে, ইফ আই এম নট রং। ওটা পার্ক সার্কাসের মোড়ে রয়্যালের নিচে মোস্ট প্রবাবলি। ওপাশ দিয়ে একটা ভ্যাগনার এসছে, আর এদিক দিয়ে ম্যাটাডোর। রাস্তার যা সাইজ, কোনোভাবেই বেরোতে পারবে না দুটো গাড়ি, সামনাসামনি দাঁড়িয়ে আছে। শুধু মিশে যাচ্ছে মুখের মধ্যে। গলে আছে সালমান, নে খা এটা। খুব ভালো, ভীষণ তো। ইটস জাস্ট আ পেস্ট, আর কিচ্ছু না। শুধু পেস্ট, এটা মুখে মিশে আছে, বাট অসাধারণ খেতে। ফ্লেভারটা দেখেছিস? দারুণ। এটা কিন্তু আমি বলবো এটা আলবেগের থেকেও ভালো, দুর্দান্ত খেতে। আমরা লাস্টে মাটনটা নিয়েছি, চিকেনটা দেখে মনে হয় অতটা ভালো হয়, মাটনে আলাদা টেস্ট। দুর্দান্ত। দারচিনি আর লবঙ্গ ফ্লেভারটা না পুরো গুঁড়ো হয়ে গেছে সব, দারুণ লাগছে দুটো ফ্লেভার। সত্যি কথা, অ্যাডামসের মাটন সুতা কাবাব বেস্ট। আজকে সন্ধ্যে যে কটা আইটেম খেয়েছি অলফ করে বলতে পারি বেস্ট। এবার লাস্ট দোকান, যেই দোকানটা শেষ করে আমরা বেরোবো এখান থেকে, 10টা বেজে গেছে। ওটা হচ্ছে একটা মিষ্টির দোকান, লাস্টে ডেজার্ট। দোকানটার নাম হচ্ছে হাজি আলাউদ্দিন। আমি নেবো না, আমি ওটা নেবো। ये वाला क्या हलवा है भैया? ये सेकंड वाला? ये वाला वॉलनट है। ये गाजर है राइट? ये गाजर, वो 32 है। ये दूधी हलवा, ये अमेरिकन मावा होगा, ये आपका मलाई हलवा। ये मुझे 250 ग्राम दे दीजिए। তো এই মিষ্টিটা হচ্ছে আফলাতুন। এটা আপনারা খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু পুরো ঘিতে একদম পুরো হাত চ্যাট করবে ইভেন, বাট ইউ ক্যান হ্যাভ ইট। মানে এত সব রিচ আইটেম খাওয়ার পরে আফলাতুনটা দারুণ। কি কেমন? চলো এবার বাড়ি ফিরবো। মোটামুটি 10:30 মতন বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। যদি আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে, এখানে জাস্ট এসে মানে প্রত্যেকবারই এই রমজানের সময়টা এমন কিছু স্পেশাল ফুড আইটেম পাওয়া যায় যেটা কিন্তু আপনারা জাকারিয়া স্ট্রিটে সারা বছর পাবেন না, সেই জন্যই আসা। আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই মনে করে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও ভালো থাকবেন, এখানে আসুন। ভালো ভালো খাবার সারা বছরই এখানে পাওয়া যায়, কিন্তু এই যে বললাম স্পেশাল কিছু ফুড আইটেম শুধু রমজানের সময়তে এখানে পাওয়া যায়। আসুন, খান। যারা অলরেডি খেয়ে গেছেন তারা প্লিজ জানান যে আপনারা কোন কোন দোকানে যান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, গুড নাইট, বাই।